আসসালামু আলাইকুম আমার ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদের সাথে দারুণ মজার তরমুজের পুডিং রেসিপি শেয়ার করব। এই পুডিংটা খেতে ভীষণ মজার। চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি একটা বাটিতে তরমুজ নিয়ে নিয়েছি। এই তরমুজগুলোর বিচি ছাড়িয়ে নিয়েছি। এখন তরমুজগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমি তরমুজগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আমার এখানে 4 কাপ তরমুজের পিউরি হয়েছে। আমি ব্লেন্ড করার সময় তরমুজে কোনো ধরনের পানি ব্যবহার করিনি। আমি এখানে লাল তরমুজ ব্যবহার করার চেষ্টা করেছি। আপনারাও সুন্দর লাল তরমুজ ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে পুডিংয়ের কালারটা সুন্দর আসবে। আমি একটা প্যানে তরমুজের পিউরিটা ঢেলে নিয়েছি। আপনারা একটু লক্ষ্য করলেই এর ঘনত্বটা বুঝতে পারবেন। এখন এর মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি 3 চা চামচ আগার আগার পাউডার। আমি আগার আগার পাউডারটা একটু দেখিয়ে দিচ্ছি। আগার আগার পাউডার এভাবে কৌটায়ও পাওয়া যায়, আবার খোলাও পাওয়া যায়। এই আগার আগার পাউডারটা আমি কিনেছি 90 টাকা দিয়ে। আপনারা যে কোনো সুপার শপ বা বড় কোনো মুদি দোকানে এই আগার আগার পাউডারটা পেয়ে যাবেন। আমি এখন এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব এবং অনবরত নাড়তে থাকবো, তা না হলে তলানিতে লেগে যেতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন পিউরিটা একটু ঘন হয়ে এসেছে। এখন আমরা এটাকে নামিয়ে নেব। এখন আমি একটা 6 ইঞ্চির মোল্ডে বাটার ব্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে ঘি ব্রাশও করতে পারেন। মোল্ডে আমি পিউরিটা ঢেলে নিয়েছি। এখন এই পিউরিটা রুমের স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা করে ফ্রিজে আমি 1 ঘন্টা রেখে দেব। আপনারা দেখে বুঝতেই পারছেন আমার পুডিংটা একদম ঠান্ডা হয়ে সেট হয়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো ধরনের ফুড কালার ইউজ করিনি, তবুও তরমুজের পুডিংয়ের কালারটা কতটা সুন্দর এসেছে। এখন আমি পুডিংটাকে মোল্ড আউট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব মজা। এই রমজানে বা ঈদে পুডিংটা তৈরি করে সকলকে চমকে দিতে পারেন। এই পুডিংটা ঠান্ডা ঠান্ডা সার্ভ করলে সবাই অনেক বেশি পছন্দ করবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।